বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি একটা পনিরের শুক্তোর রেসিপি নিয়ে এসেছি, কারণ ঘরে আমার বেশ কিছু শুক্তোর রেসিপি বানানোর মতো কিছু সবজি আছে। তো বড়ি দিয়ে না বানিয়ে আমি পনির দিয়ে এই শুক্তোটা বানাচ্ছি। খেতে বেশ ভালো হয়। এই শুক্তোটা আমি আগেও একবার বানিয়েছি, খুব ভালো হয়। এর মধ্যে এমন কিছু জিনিস, কোনো মশলা সেরকম কিছু পড়ে না, খেতে ভীষণ ভালো হয় সবজিটা, তো এই শুক্তোটা আর কি। তো এই জন্য আমি প্রথমে এই গরম তেলের মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি, সরু করে কাটা বেগুন। লবণ দিচ্ছি, হলুদ, চিনি, খুব একটা ডিপ ফ্রাই করব না, একটু রস রস থাকতেই নামিয়ে নেব বেগুনটা। এবারে বাকি সবজিগুলো তেলেতে দিয়ে দিলাম, সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য লবণ দিলাম এর মধ্যে, দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দেব। ফোড়নটা ফুটতে থাকলে আমি ঝোল দিয়ে দেবো। এই ফোড়নের জলেই সবজিটা সেদ্ধ হবে। এখানে ধনে আর আদা আমি বেটে নেব। ধনে আদা বাটাটা আমি এই সময় এই ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটার ফ্লেভারটা এই শুক্তোতে খুব ভালো যাবে। পাঁচ ফোড়নের ফ্লেভারে এই ধনে আদা বাটাটা দিয়ে শুক্তোটার একটা লোভনীয় গন্ধের সৃষ্টি হবে। এবার এই সময় আমি ভাজা পনিরগুলোও দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে কিছুটা রস ঢুকবে, পনিরটা ঝোল ঢুকবে আর কি। আর এই সঙ্গে দিয়ে দিলাম বেগুন ভাজা, একটু রাখলাম গার্নিশিংয়ের জন্য। শুক্তোতে খুব একটা বেশি ঝাল ভাল লাগে না, তাই প্রথমেই ফোড়নের মধ্যে যে লঙ্কাটা দিয়েছিলাম ওটা একটু ভেঙে মিশিয়ে দিলাম। এই হালকা ঝালটা, হালকা লঙ্কার ফ্লেভারটা ভাল লাগবে। এদিকে আমি একটু কাজু, কিশমিশ আর পোস্ত এটা বেটে নেব, জল দিয়ে পেস্ট করে নেব বেটে।
পনিরে বেশ ঝোল ঢুকে গিয়েছে, সবজিও সিদ্ধ হয়ে গিয়েছে, জলও অনেকটা কমে এসছে। এবারে ঝোল ঢুকে যাওয়া পনিরগুলো আমি বের করে নিলাম, কারণ এখানে রাখলে ভেঙে যাবে। পনিরটা একটু মাখা মাখা হবে, এই ঝোলটা আর একটু টানবে। বেশি একটা থকথকে মাখা মাখা ভাব করে নেওয়ার পরে পনিরটা আমি এর মধ্যে আবার দিয়ে দেবো। এবারে সব একসাথে মিশিয়ে নেব। আর একটা কাজ বাকি আছে। এবার একটা বাটি বসিয়ে তার মধ্যে একটু ঘি গরম করে নিয়ে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা ফ্লেভার দিয়ে পোস্ত, কিশমিশ, কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। বাটি ধোয়া জল দিয়ে দিলাম। একটা ভাজা তেজপাতা ছিল, ওটাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি ঘিয়ের সাথে। সামান্য একটা ক্রিমি ভাব আসার জন্য গুঁড়ো দুধ দিয়ে দিলাম। শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তৈরি করে রাখা শুক্তোটা ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। জল টেনে গেলে, শুকনো শুকনো হয়ে এলে প্রথম পাতে খাওয়ার জন্য পনিরের শুক্তো পরিবেশন করলাম। আজ এখানেই শেষ করছি। আগামীকাল অন্য একটি রেসিপি নিয়ে এসে হাজির হব।